আমি বলতে চাইছি বেগ ভি সমান সমান আমরা জানি ওমেগা এ কস ওমেগা টি প্লাস হলো ডেল্টা। এই বেগটা আমরা জানতাম নাকি? হ্যাঁ, আমরা জানতাম না বেগ। ওকে, আর সরণ এক্স সমান সমান আমরা জানতাম এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আসলে পড়াটা আনন্দঘন পরিবেশে না হলে সমস্যা হয়। হ্যাঁ, এটাও আমরা জানি নাকি? সবাই কি লেখছ? এটাও কিন্তু আমরা জানি, এই তো। এবার আমি একটু বলি, ওমেগা সমান সমান আমরা জানতাম কে বাই এম, তার উপর রুট। তাহলে ওমেগা এ স্কোয়ার সমান কত পাবো? কে বাই এম। তার মানে কে সমান কত পাবো? ঠিক আছে, কে সমান কত পাবো? এম ওমেগা স্কোয়ার। ওকে, হ্যাঁ, এটাও ঠিক আছে, এই তো। এবার আমি বলি তোমাদের পড়ায় ফিরে আসি। এটা তো গত দিনের পড়া নাকি ইমন? এবার আমরা বলি গতিশক্তি কে সমান আমরা কি জানি, একজন একটু বলো। হাফ এম বি স্কোয়ার নাকি? হাফ এম বি স্কোয়ার না? হাফ এম বি এর মান কত? এই যে প্রথমে লিখছি আমি, বি এর মান কত? মেহেদি, বি এর মান একটু খেয়াল করো। ওমেগা এ কস ওমেগা টি প্লাস হলো কত? ডেল্টা। তার উপর কি হবে? হোল স্কোয়ার। ঠিক আছে, যদি এরপর আমি কাজটা করি, তাহলে কত আসবে? হাফ এম ওমেগা স্কোয়ার, পরে কত আসবে? এ স্কোয়ার, আর কত আসবে? কস ওমেগা টি প্লাস হলো কত? ডেল্টা, এর উপর হোল স্কোয়ার। এই তো, তোমরা আমাকে বলো এম ওমেগা স্কোয়ারের পরিবর্তে আমি কত লিখতে পারি? এই যে প্রথমে লিখেছি এম ওমেগা স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারবো কত? এম ওমেগা স্কোয়ারের পরিবর্তে লিখতে পারবো হলো কে, হাফ কে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস হলো কত? ডেল্টা। ঠিক আছে, হ্যাঁ, এটা ঠিক আছে তো। এরপর আমি একটু বলি, তোমরা একটু খেয়াল করো। গতিশক্তি ইকে টু ইকে ম্যাক্স হবে বা সর্বোচ্চ মানের হবে কখন? যখন কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা ইকুয়াল টু হবে হলো 1। কারণ অপারেটরের মান যখন সর্বোচ্চ হয় তখনই তো মানটা সর্বোচ্চ হয়। তাহলে বলো তো ইকে ম্যাক্স কত হবে? তাহলে ইকে ম্যাক্সিমাম সমান সমান হবে হলো হাফ কে স্কোয়ার। ঠিক আছে, অনুরূপভাবে ইকে মিনিমাম কত হবে? ইকে ইকুয়াল টু ইকে এমআইএন হবে যখন কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা ইকুয়াল টু হবে হলো 0। কত হবে? 0। তাহলে একজন আমাকে একটু বলো ইকে মিনিমামটা বা সর্বনিম্ন মানটা কত হবে? হবে হলো কত? 0। আমি কি বিষয়টা বোঝাতে পারছি? সবাই কি দেখতে পারো? আমি এই গতিশক্তির বিষয়টা আবার একটু পড়ে নিই, তারপর তোমাদের অন্যটায় যাব। প্রথমে আমি বলছি ভি সমান হলো ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, আর এক্স ইকুয়াল টু আমি কত বলছি? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আর ওমেগা কৌণিক বেগ ওমেগা সমান রুট ওভার কে বাই এম, তার মানে ওমেগা স্কোয়ার সমান হলো কে বাই এম বা কে সমান এম ওমেগা স্কোয়ার। এটুকু হলো রিপিট করলাম পূর্বের পড়া। এখন আজকে আমি গতিশক্তি পড়াইতে চাই। কি পড়াইতে চাই? গতিশক্তি। তোমরা আমার একজন একটু বলো যে গতিশক্তি ইকে সমান জানি কত? হাফ এম বি স্কোয়ার নাকি? হাফ এম বি স্কোয়ার যদি হয় হাফ এম, এই দেখো বি এর মানটা কত আমার? বি এর মান হলো ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে যদি মানটা বসাই দিই,
তাহলে কত পাবো, বি এর মানটা হলো ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, তার উপর হলো হোল স্কোয়ার। বাঙাইলে হবে এই এম তো থাকলো ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, তাই না? এখন এম ওমেগা স্কোয়ারের পরিবর্তে আমি কত লিখতে পারি, কে কে, তাহলে ই কে সমান কত, হাফ কে কস স্কোয়ার। শক্তির যে কোনো অবস্থায় যদি মান বলি, গতিশক্তির যদি আমি যে কোনো অবস্থায় মান বলি, ই কে সমান হবে হলো কত, হাফ কে কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এখন আসো কখন গতিশক্তি সর্বোচ্চ হয়, কখন গতিশক্তি সর্বনিম্ন হয়, সেই বিষয়টা আসবো। গতিশক্তি সর্বোচ্চ হয় যখন এই কজ অপারেটরের মান সর্বোচ্চ হয়। কজ অপারেটরটির সর্বোচ্চ মান হলো কত, কজ অপারেটরের সর্বোচ্চ মান হলো কত, 1। তো 1 বসে দিলে ইকে ম্যাক্স পেলাম কত, হাফ কে স্কোয়ার। অনুরূপভাবে ইকে মিনিমাম হবে কখন, যখন এটার মান, এটা সর্বনিম্ন মান হলো কত, 0। তাহলে ইকে মিনিমামের মান কত পেলাম, 0। তাহলে আমি তোমাদের গতিশক্তি আর হলো বিভব গতিশক্তির জিনিসটা বাইর করলাম। গতিশক্তির যে কোনো অবস্থায় গতিশক্তি এইটা, তাই না? এটা হলো কি, যে কোনো অবস্থায় গতিশক্তি, এটা হলো গতিশক্তির সর্বোচ্চ মান, এটা হলো গতিশক্তির সর্বনিম্ন মান। ঠিক আছে, এবার আমি আসি, গতিশক্তি তো পড়লাম, আমরা এবার একটু বিভব শক্তি পড়ার চেষ্টা করি। কি শক্তি বলবো বলতো, বিভব শক্তি। কি শক্তি পড়তে চাইছি বলতো, বিভব শক্তি। কাজ শক্তি অধ্যায় আমরা পড়ছিলাম সরল সন্ধির স্পন্দনের জন্য কৃত কাজ বা হ্যালো, আমরা পড়েছিলাম যে বিভব শক্তি ই হবে হলো কৃত কাজ, মানে বিভব শক্তি ইপি সমান হবে হাফ কে এক্স স্কোয়ার। হাফ কে কত, এক্স স্কোয়ার। না, হাফ কৃত কাজ হাফ কে এক্স স্কোয়ার অথবা হাফ কে এক্স স্কোয়ার। এখন কে এর মান আমরা জানি কত, এ সাইন জানো কত, ওমেগা টি প্লাস হলো কত, ডেল্টা। হ্যাঁ, এই এক্স এর হলো কি আসবে, হোল স্কোয়ার। ই সমান জানি এম জি এইচ, এটা না, ঠিক আছে? তাহলে কত পাবো, হাফ কে আসবে কত, এ স্কোয়ার সাইন এ স্কোয়ার ওমেগা টি প্লাস হলো কত, ডেল্টা। এটা হলো বিভব শক্তির যে কোনো অবস্থায় মান। তাহলে বিভব শক্তির মান ইপি সমান কত পাইলাম, হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কত, ডেল্টা। আর গতি শক্তি বাইর করছিলাম একটু আগে, দেখো, হাফ কে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস হলো কত, ডেল্টা, তাই না? এটা পাইছিলাম। তাহলে আমাকে বলো তো মোট শক্তি কত, মোট শক্তি কি হয় একজন আমার একটু বলো। মোট শক্তি মানে হলো গতিশক্তি আর বিভব শক্তির যোগফল। মোট শক্তিটা কি একজন আমার একটু বলো তো, গতিশক্তি আর হলো কি, বিভব শক্তির যোগফল। তাহলে মোট শক্তি কে একটু পাবো হলো ই কে সাথে যোগ হবে হলো কত, ইপি। ই কে এর মান কত, এই যে হাফ কে এ স্কোয়ার, দুই জায়গায় আছে, এখানেও আছে এখানেও আছে, ও সরি এখানে গতিশক্তির ভিতরে আছে, সেটাকে কমন নিলাম। তাহলে কত থাকবে বলো, সাইন এ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, সাথে কি আসবে, যোগ কস স্কোয়ার ওমেগা টি প্লাস হলো ডেল্টা। ব্র্যাকেটটা একটু শেষ করা দরকার, হ্যাঁ ঠিক আছে না? যদি আমরা সেটা পেয়ে থাকি তাহলে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, হ্যাঁ ই কে যোগ হলো ইপি, গতি মোট শক্তি হলো গতিশক্তি আর বিভব শক্তির যোগফল। হ্যাঁ, তাহলে আমি এটুকের মান হলো 1, তাহলে কত পাবো, হাফ কে স্কোয়ার। তাহলে যে কোনো অবস্থার জন্য গতিশক্তি আর বিভব শক্তির যোগফল দুটো মিলে কত হবে, হাফ কে স্কোয়ার। আমি কিন্তু বিভব শক্তির সর্বোচ্চ মান এবং গতিশক্তির সর্বোচ্চ মান এটা কিন্তু বাইর করে নিই। হ্যাঁ,
সেটা একটু বের করার চেষ্টা করি কিভাবে পাই। দেখো ইকে সমান সমান কিন্তু আমি পেয়েছি কত, হাফ কে স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস হলো কত ডেল্টা, তাই না? তাহলে ইকে সমান সমান কত হবে, ইকে ম্যাক্স মানে সর্বোচ্চ, যখন ওই যে আগের মতো কস অপারেটির মান কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা সমান সমান হবে হলো কত 1, সমান সমান কত হবে 1। তাহলে বলো তো ইকে ম্যাক্স কত পাইলাম, হাফ কে স্কোয়ার, ঠিক আছে, হাফ কে কত পাবো স্কোয়ার। আরেকটা বিষয় বলি, ইকে মিনিমাম কত কখন হবে, আচ্ছা আমরা কিন্তু ইপিটা করতেছিলাম, এটা তো আগেই করছি ইপি, তাই না, সরি। তাহলে ইপি যদি মিনিমাম বলি তাহলে কত হবে, ইপি মিনিমাম হবে কখন বলো তো একদম আমাকে একটু, ইপি মিনিমাম হবে যখন কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা ইকুয়াল টু হবে হলো কত 0, ওই যে আগেরটার মতো 0। তাহলে ইপি মিনিমাম কত হবে, মিনিমাম ইকুয়াল টু কত আসবে 0। বিষয়টা তোমাদের সুবিধার্থে আমি আবার একটু বলি, সবাই একটু খেয়াল করো, প্রথম থেকে আসি। বিভব শক্তি ইপি ওই যে কৃত কাজ, স্প্রিং এর জন্য কৃত কাজ তোমাদের পড়াইছিলাম না, স্প্রিং কিন্তু সরল দোলকেরই একটি উদাহরণ বা সরল স্পন্দকেরই একটি বৈশিষ্ট্য। তাহলে ইপি সমান কত, হাফ কে এক্স স্কোয়ার, এক্স এর মান আমরা কত জানি, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তার মানে ইপি সমান কত, হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে গতি শক্তি পাইলাম হাফ কে এ স্কোয়ার কস স্কোয়ার, এরা আমরা আগে পাইছিলাম তাই না। বিভব শক্তি পাইছি হলো সাইন স্কোয়ার আর গতি শক্তি পাইছি হলো কস স্কোয়ার। এখন যদি মোট শক্তি বের করতে চাই, মোট শক্তি বের করতে চাইলে কী হবে, দুটো যোগফল হবে, দুটো যোগফল আমরা কী পাবো, গতি শক্তি যোগ হলো বিভব শক্তি, তাই না, গতি শক্তি আর বিভব শক্তির যোগফল বের করছি। তাহলে হাফ কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার পরিবর্তে আমি কত লিখবো 1 লিখবো, কী লিখবো 1 লিখবো। তাহলে হাফ কে স্কোয়ার। তারপর আমি একটু কী করছি একটু খেয়াল করো, এই যে গতি শক্তিতে বাইর করলাম না, আমি বাইর করছিলাম হলো বিভব শক্তি, একটু আগে বাইর করছি বিভব শক্তি, বিভব শক্তি হলো হাফ কে স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস কত ডেল্টা। এখন এটা সর্বোচ্চ মান কেমনে পাবো, ইপি সমান সমান ম্যাক্সিমাম হবে যখন এইটা হবে কি 1 আর তার মানে মানটা চলে আসবে কত, হাফ কে স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা গতি শক্তির সর্বোচ্চ মান পাইলাম, বিভব শক্তির সর্বোচ্চ মান। এখন আরেকটা বিষয় তোমাদের জানা আছে যে যখন গতিশক্তি সর্বোচ্চ হয়, কথাটা আমি একটু বলি, যখন গতিশক্তি সর্বোচ্চ হয় বিভব শক্তি কিন্তু তখন সর্বনিম্ন হয়। কথাটা কি বললাম সবাই একটু খেয়াল করো, গতিশক্তি যখন ইকে হয় হলো ম্যাক্সিমাম, তখন ইপিটা হবে হলো কি মিনিমাম। গতিশক্তি যখন সর্বোচ্চ বিভব শক্তি তখন সর্বনিম্ন। এই অবস্থায় মোট শক্তি কত বলো তো, ইকে আসবে ম্যাক্স আর ইপিটা হলো কি হবে মিনিমাম। একটার ম্যাক্সিমাম মান হলো হাফ কে এ স্কোয়ার আর সর্বনিম্ন মান হলো কত 0, তার মানে হাফ কে এ স্কোয়ার। আরেকটা বিষয় খেয়াল করি, ঠিক আছে তো, একটা গতিশক্তির সর্বোচ্চ আর একটা হলো বিভব শক্তির সর্বনিম্ন মান। এবার আমি একটু বলি, যখন ইপি ইকেটা হবে মিনিমাম তখন আমরা জানি ইপিটা হবে কি ম্যাক্সিমাম। তাহলে মোট শক্তি তখনও কত আসবে, ইকে মিনিমাম যোগ ইপি হলো কি ম্যাক্সিমাম। ফলাফলটা তখনও আসবে, তার মানে হাফ কে স্কোয়ার। অর্থাৎ সরল সন্ধিত স্পন্দক সব সময়ের জন্য শক্তির সংরক্ষণশীলতার নীতিকে মেনে চলে। কি করে বলতো, সরল সন্ধিত স্পন্দক
সকল অবস্থায় কি করে শক্তি সংরক্ষণশীলতার নীতিকে মেনে চলে। আমি এবার আরেকটু কাজ করি, একটু খেয়াল করো, এটা যদি চিত্রের সাহায্যে দেখাতে চেষ্টা করি। মনে করো আমি গতিশক্তি আঁকলাম, আমি একটা চিত্রের সাহায্যে বোঝাই। এটা মনে করো আমার একটি সরল দোলক সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থায় থেকে আমি এদিকে নিয়ে নিলাম, এখানে ধরে রাখছিলাম, তাহলে এখানে গতিশক্তি হলো 0 এবং সেই অবস্থায় সে সর্বোচ্চ উচ্চতায় আছে। ইপিটা হলো কি ম্যাক্সিমাম, ইপিটা হলো কি ম্যাক্সিমাম। এখন যদি এটাকে আমি ছেড়ে দিই তাহলে সে এদিকে আসবে না, এখানে আসলে বেগ ভি ম্যাক্স হবে। ভি ম্যাক্স হওয়ার অর্থ হলো গতিশক্তিও কত হবে ম্যাক্সিমাম, বিভব শক্তি হবে কি মিনিমাম। কারণ কি এখানে কোনো উচ্চতা থাকবে না। এরপর সে যখন বিপরীত দিকে এখানে আসবে, এখানে আসবে, এখানেও কিন্তু ইপি হবে কি ম্যাক্সিমাম, আর ইকেটা কত হবে মিনিমাম। আর গতিপথের অন্য সকল বিন্দুতে বা এখানে সকল বিন্দুতে ইকেও থাকবে ও ইপি বিদ্যমান। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি তোমাদের? এখন দেখো এখানে যখন ছিল তখন বিভব শক্তি ছিল সর্বোচ্চ, গতিশক্তি ছিল সর্বনিম্ন, তখনও মোট শক্তি ছিল হাফ কে স্কোয়ার। যখন এখানে আসছে তখন গতিশক্তির মান সর্বোচ্চ কিন্তু বিভব শক্তির মান সর্বনিম্ন, তখনও মোট শক্তি আমার কত হাফ কে স্কোয়ার। আবার এখানে যখন গেছে তখনও কিন্তু আমার গতিশক্তি হলো মিনিমাম বা গতিশক্তি হলো 0, বিভব শক্তি হলো হাফ কে স্কোয়ার। তার মানে তখনও মোট শক্তি আমার কত হাফ কে স্কোয়ার। তার মানে সরল সন্ধিতে স্পন্দক সকল অবস্থায় কি করে শক্তির সংরক্ষণশীলতার নীতিকে মেনে চলে। তারা শক্তির সংরক্ষণশীলতার নীতি ইপি সাইন দেওয়া হবে, তা তো আমি লিখছি। তাহলে কথাটা আমি কি বললাম? হ্যাঁ ইপি তো আমি সাইন দিয়েই লিখছিলাম রে বাবা। এই যে হ্যাঁ ইপির মানটাই যে এখানে যেটা পাইছিলাম আর কি, আসলে মাঝখানে যে নেটের সমস্যার কারণে এলোমেলো হওয়ার কারণে হয়তো বা হইতে পারে, কিন্তু আমি তাহলে তোমাদের টোটাল বিষয়টাকে আমি আর একবার একটু বলি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওই ঘুরোই লিখতে যে কিছুটা সমস্যা হয়েছে, আসলে যখনই বিদ্যুৎ চলে যায় বা নেট চলে যায় বা কোনো সমস্যা দেখা যায়, এরপর আর মিলানোটা কষ্টকর হয়ে যায়, আমরা অন্য দিকে তখন পড়ানোটা কষ্টকর হয়ে যায়। আমি আবার তোমাদের এই পড়াটাকে আমি আবার একটু বলি, মূল বিষয়টাকে আমি আবার একটু বলি। যদি কারো সমস্যা হয়ে থাকে আমি এই ক্লাসটাকে আরেকবার নিব, আর যদি তোমরা সমস্যা মনে করো যে না তাহলে আমি ঠিক আছে, কথাগুলো আমি আরেকবার একটু পড়াই, তোমরা সবাই একটু খেয়াল করো। প্রথমে পড়াইছি কিনা যদি কোনো লাইনে উল্টাপাল্টা হয়ে থাকে আমার একটু জানাইও, হ্যাঁ, কারণ ওই কারেন্ট যাওয়ার কারণে নতুন করে যখন লাইন দিতে গেছি তখন আর সব কিছু ঠিক রাখতে পারি নাই। তোমাদের পড়াইছি ভি সমান সমান ওমেগা এ কস ওমেগা টি প্লাস হলো ডেল্টা, এটা তো পড়াইছি। এক্স ইকুয়াল টু পড়াইছি এ সাইন ওমেগা টি প্লাস হলো ডেল্টা, নাকি? হ্যাঁ, এরপর পড়াইছি ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, তার মানে এখানে পাইছিলাম হাফ কে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটা পড়াইছি। পরে পড়াইছি ইপি, ইপি সমান হলো হাফ কে এক্স স্কোয়ার, এখান থেকে পাবো হলো হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস হলো ডেল্টা, ঠিক আছে? তারপর পড়াইছি মোট শক্তি, মোট শক্তি কত হবে ইকে যোগ হলো ইপি, ইকে যোগ হলো কত বলো তো ইপি,
এই দুটো যোগ করলে পাবো হলো আমি হাফ কে স্কোয়ার, সংক্ষেপে বললাম। এরপর বলছিলাম ই কে ম্যাক্স। ই কে ম্যাক্স করব যখন এই কস এর মান হবে 1, তার মানে হাফ কে স্কোয়ার। ইপি হলো মিনিমাম। মিনিমাম হবে যখন 0 হবে। 0 মানে কত হবে বলো তো? 0 হবে। হ্যাঁ, 0 মানে কত হবে তাহলে? 0। এবং মোট শক্তি তখনও পাইছিলাম ই কে ম্যাক্স যোগ হলো ইপি হলো কি মিনিমাম, তখনও পাইছিলাম 0। তখনও কত পাইছিলাম? 0। আরেকটা বিষয় বলি, আরেকটা বিষয় বলছিলাম হলো ই কে মিনিমাম যখন এটা হলো 0 আর ইপি ম্যাক্সিমাম এটা কত পাইছিলাম? হাফ কে স্কোয়ার। মোট শক্তি পাইছিলাম দুটো যোগফল, ই কে মিনিমাম যোগ ইপি হলো ম্যাক্সিমাম, তখনও পাইছি কত? হাফ কে স্কোয়ার। ঠিক আছে, তোমাদের আজকে আমি এটুকু দেখালাম। যদি সমস্যা হয় আগামী দিন আমাকে মেসেজ করে, আমি আবার দেখানোর চেষ্টা করবো।